আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নবম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন, যেটি এসেছিল রাজশাহী বোর্ড 2023 সালে। এই প্রশ্নটি আমরা সমাধান করছি আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে। আমরা যদি এখানে দেখি ক নাম্বার প্রশ্ন, যেটা আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড না, সেটা আমরা সমাধান করে ফেলি। এখানে বলা আছে 25 টু দি পাওয়ার a ইকুয়াল টু 125 টু দি পাওয়ার b হলে 3a ডিভাইডেড বাই 2b এর মান নির্ণয় করো। তো চলো আমরা মান নির্ণয় করার চেষ্টা করি। প্রথমেই আমরা যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখলাম। তো এই ক্ষেত্রে আমাদের সব সময় কাজ হচ্ছে আমরা ভিত্তিটাকে সেম করে ফেলবো। তো আমরা এখানে ভিত্তিটাকে সেম করে ফেলবো। 25 কে আমরা লিখবো কি 5 স্কয়ার, আর 125 কে আমরা লিখবো 5 কিউব। তাহলে দুইটার সবগুলোর ভিত্তি 5 হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। সো 2 আর a গুণ করলে 2a, 3 আর b গুণ করলে হবে 3b। হয়ে গেছে। তার মানে আমাদের এখানে 5 টু দি পাওয়ার a ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3b হয়ে গেল। এখন আমরা জানি 5 ভিত্তি সেম, কাটাকাটি যাবে। তার মানে 2a সমান কি হবে 3b। এই দেখো 2a সমান হচ্ছে 3b। এখন আমাদের দরকার a বাই b। ঠিক আছে, আমাদের প্রথমে a বাই b টা আমরা নির্ণয় করি। আমাদের প্রশ্নে যদিও বলা হচ্ছে 3a বাই 2b, আমরা আগে a বাই b নির্ণয় করি। ঠিক আছে, তাহলে a বাই b আমরা আগে নির্ণয় করব, কারণ এখানে আমরা 3a বাই 2b এখান থেকে সরাসরি নির্ণয় করতে পারি না। তাই আগে তুমি a বাই b নির্ণয় করবা। সো প্রথমে a বাই b নির্ণয় করতে গেলে আমরা দেখো এখানে 2 এর সাথে a গুণ আকারে আছে, 3 এর সাথে b গুণ আকারে আছে। আমরা এই b কে এ পাশে পাঠাই দিই। b কে এ পাশে পাঠালে b কোথায় চলে আসবে? নিচে, মানে a বাই b হয়ে যাবে। আর এখানে 2 গুণ আকারে আছে, 2 কে ওই পাশে পাঠালে কি হয়ে যাবে? 2 নিচে চলে যাবে, 3 এর নিচে চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ b কে এখানে নিয়ে আসলাম, 2 কে ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল? তাহলে আমাদের হচ্ছে এই a বাই b ইকুয়াল টু 3/2 হয়ে গেল। আচ্ছা, এখন আসো, যদি আমরা 3a বাই 2b এটা নির্ণয় করতে যাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? দেখো, আমরা এখানে উভয় পক্ষে মানে হচ্ছে আমরা গুণ করব হচ্ছে 3 দিয়ে। ঠিক আছে, উভয় পক্ষে গুণ করব আমরা 3/2 দিয়ে। কি দিয়ে গুণ করব? 3/2 দিয়ে উভয় পক্ষে গুণ। সো দেখো 3/2 দিয়ে যদি আমরা উভয় পক্ষে গুণ করি, তাহলে a বাই b এটার সাথে যদি আমি 3/2 গুণ করি, তাহলে কি হবে? 3a বাই 2b। এই যে দেখো, এই যে 3a বাই 2b, তার মানে এখানে 3a বাই 2b বাম পক্ষে গুণ হয়েছে। এখন তুমি তো শুধু বাম পক্ষে গুণ করলে হবে না ভাইয়া, তোমাকে ডান পক্ষেও গুণ করতে হবে। সো ডান পক্ষে 3/2 এটার সাথেও তুমি গুণ করতে, ডান পক্ষে অলরেডি আছে 3/2, আবার গুণ করতেছিও আমরা 3/2, কারণ উভয় পক্ষে আমরা 3/2 গুণ করতেছি। তাহলে এখন 3 আর এই যে 3 এর সাথে 3 গুণ হবে, 2 এর সাথে 2 গুণ হবে। এই যে দেখো 3 এর সাথে 3 গুণ, 2 এর সাথে 2 গুণ, মানে উভয় পক্ষে আমরা 3/2 গুণ করতেছি। ওকে ফাইন। এখন 3a বাই 2b ঠিকঠাক আছে, 3 3 9, 2 2 4, তার মানে 9/4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো, সহজ একটি প্রশ্ন ছিল। এবার আসো আমরা খ নম্বর প্রশ্নে চলে আসি। খ নম্বর প্রশ্নে বলছে যে ডি এর মান 0 হলে এই সমীকরণটা সমান 12 প্রমাণ করে দেখাও। তো ডিটা আসলে কি দেখো তো, এই যে ডিটা হচ্ছে p - 3 - 5 টু দি পাওয়ার 2/3 - 5 টু দি পাওয়ার 1/3। সো এইটা সমান যদি 0 হয়, তাহলে আমাদের এই সমীকরণটা প্রমাণ করতে হবে। তো চলো আমরা প্রমাণ করা শুরু করি। তো প্রশ্নে উদ্দীপকে আমাদের বলা আছে ডি এর মান এত, আর প্রশ্নে বলা হচ্ছে ডি এর মান 0। তার মানে এইটা সমান হচ্ছে কি, এটাও ডি এর মান, এটাও ডি এর মান, মানে এটা সমান হচ্ছে 0। এই যে এটা সমান আমরা 0 লিখলাম। এবার আমরা উভয় পক্ষে যে কাজ করব, ঘন করব, তার আগে একটা কাজ আমরা এখানে, একটা অনেকে বুঝতে পারে না এটা, তো আমি লাইনটা একটু বুঝাই দিই। এখানে একটা লাইন স্কিপ করা আছে, সেই লাইনটা আমি এখানে লিখে ফেলি। সেটা কি? সেটা হচ্ছে এখানে প্রথমে আমরা লিখবো p - 3, এই যে বাম পক্ষে যেটা আছে, ইকুয়াল এই যে মানটা ওইটাকে ডান পাশে পাঠাই দিই। তাহলে এটা মাইনাসের ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাসের হয়ে যাবে, 5 টু দি পাওয়ার 2/3 হয়ে যাবে। আর এই মাইনাসটা ওই পাশে গেলে প্লাসের হয়ে যাবে, 5 টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এগুলো আমরা ডান পক্ষে পাঠিয়ে দিলাম, সেগুলোকে ডান পক্ষে পাঠিয়ে দিলাম। এবার আমরা উভয় পক্ষে ঘন করব। সো এখানেও আমি কিউব করলাম, এখানেও কিউব করলাম, এই যে উভয় পক্ষে আমি কিউব করে ফেললাম, উভয় পক্ষে ঘন করলাম। এখন a - b হোল কিউবের সূত্র a কিউব - 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এখানে ঘন করা হয়ে গেল। আর এটা a প্লাস b হোল কিউবের সূত্র, এটা আমরা অন্য সূত্রটা ব্যবহার করব, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, ওইটা না, আমরা ব্যবহার করব a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, 3ab ইন্টু a প্লাস b। এই সূত্র ব্যবহার করার কারণ আছে। তুমি বলতে পারো ভাই এখানে কেন আপনি ব্যবহার করলেন না a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব? দেখো এই সূত্রটা ব্যবহার করছি কেন, এখানে পরের লাইনে গেলে বুঝতে পারবা। দেখো প্রথমত এখানে বাম পক্ষে যেটা আছে সেটা আমরা এখন সমাধান করে ফেলি। পি কিউবের জায়গায় পি কিউব, এখানে 3 3 9, 9p স্কয়ার,
এখানে 3 স্কয়ার মানে 9, 9 এর সাথে 3 গুণ করলে হবে 27p, আর 3 কিউব মানে হচ্ছে 27। এখানে যদি আমরা ঘন করি তাহলে কি হবে দেখো, এই যে 5⁻²/3 এর সাথে 3, মানে পাওয়ারের উপর পাওয়ার, এখানে যদি খেয়াল করো এই যে দেখো, এই যে 5 এর উপর পাওয়ার হচ্ছে 2/3, তার উপরে পাওয়ার 3, তো পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়, তার মানে 2/3 এর সাথে এই 3টা গুণ হবে, এই 2/3 এর সাথে এই 3টা গুণ হবে। দেখো 2/3 এর সাথে যদি আমি 3 গুণ দেই তাহলে 3 কাটা যায়, কি থাকে শুধু 2 থাকে, তার মানে এখানে এই দুইটাকে ক্যালকুলেশন করলে শুধু 2 থাকে। 5 স্কয়ার মানে কত, এই যে 5 স্কয়ার মানে এখানে আপাতত 5 স্কয়ার লেখা আছে মানে 25। আচ্ছা এখানে আবার আসো, এই জায়গায় যদি আমরা খেয়াল করি যে 5⁻1/3 এর উপর আবার 3, তার মানে 1/3 এর সাথে 3 গুণ হবে, 3 কাটা যায় শুধু 1 থাকে, তার মানে এখানে শুধু 1 থাকবে, এই যে এইটা গুণ করলে শুধু 1 থাকবে। 5⁻1 মানে কি, 5⁻1 মানে হচ্ছে 5। ওকে, এবার এখানে যেটা আছে দেখো 3 এর জায়গায় 3, আর এই দুইটাকে দেখো, দুইটার ভিত্তি হচ্ছে 5 এবং গুণ আকারে আছে, তাহলে পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তার মানে এখানে যদি আমরা খেয়াল করি, এই জায়গায় ছিল আমাদের 5⁻2/3 ইন্টু 5⁻1/3, তো ভিত্তি যেহেতু সেম, পাওয়ার যোগ হয়ে যাবে, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি 5⁻2/3 প্লাস 1/3, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে। এই যে দেখো 2/3 প্লাস 1/3, এখানে যোগটা সরাসরি করে ফেলছে। যোগ যদি করি আমাদের এই 3 আর 3 এর লসাগু কত হবে, 3, এরপরে উপরে হবে 2 যোগ 1, লসাগু করলাম আর কি, সোজা হিসাব। আরেকবার বলে দিচ্ছি, 3 এর জায়গায় 3 আছে, এখানে 5 এর জায়গায় 5, আর পাওয়ার দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, যেহেতু ভিত্তি সেম গুণ আকারে আছে। তো যোগ করার ক্ষেত্রে আমরা এখানে ডাইরেক্ট সরাসরি লসাগু করে দিচ্ছি। এই যে দেখো 2/3 প্লাস 1/3, এটা লসাগু কি হবে 3, উপরে হবে 2 যোগ 1। তো এই লাইনটা না লিখে এই লাইন সরাসরি লিখছি, তুমি চাইলে এই লাইনে দুই লাইনে লিখতে পারো, এক লাইন এক্সট্রা করে। ওকে, লিখলাম। সবচেয়ে ওই যে সূত্র এটা ব্যবহার করার কারণ হচ্ছে, মেইন কারণটা হচ্ছে দেখো, এইটার মান আমরা বসাইতে পারি p/3। ওই যে তুমি বলতেছিলে না যে ভাই a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ ওই সূত্র কেন ব্যবহার করেন নাই, এই সূত্র কেন ব্যবহার করছেন, কারণ এই সূত্র ব্যবহার করলে আমাদের এখানে এই মানটা আসে, ওই যে ইন্টু a প্লাস b, আর এটার মান আমি সরাসরি p-3 বসাইতে পারি। এখন বলতে পারো কিভাবে, এই যে দেখো এখানে যদি খেয়াল করো, এখানে আমাদের পরবর্তী লাইনটা, এখানে আমি একটা এক্সট্রা লাইন দেখাইছিলাম তোমাদেরকে, এই লাইনের পরবর্তী যে লাইনটা সেটা কি ছিল, p-3, এই -5⁻2/3 ওই পাশে গেলে প্লাস 5⁻2/3 হবে, আর মাইনাস এটা ওই পাশে গেলে প্লাস 5⁻1/3 হবে। তাহলে দেখো তো 5⁻2/3 প্লাস 5⁻1/3 এটার মান কত, তাহলে এটাকে আমরা p-3 বলতে পারি, এই জন্য এইটাকে আমরা p-3 বলবো। আশা করি বুঝতে পেরেছো। এখন আসো আমরা যদি পরের লাইনে যাই, p কিউবের জায়গায় এই যে p কিউব আছে, -9p² জায়গায় -9p², 27p এর জায়গায় 27p, -27 এর জায়গায় -27। দেখো 5 স্কয়ার মানে 25, 25 এর সাথে 5 যোগ করলে হবে 30। এখানে যদি আমরা ক্যালকুলেট করি 2 আর 1 যোগ করলে 3, 3 কে 3 দিয়ে ভাগ করলে হয় 1, তো 5⁻1 মানে 5, 5 এর সাথে এই 3 গুণ করলে কত হয় বলো তো, 15, এই যে এই জন্য এখানে 15 লিখছি, আর এখানে p-3 এর জায়গায় p-3। পরবর্তী লাইন হুবহু সেম আছে, শুধু এই 15 কে দুইটার সাথে গুণ করে দিয়েছে, 15p এর সাথে গুণ করলে 15p, 15 - 3 এর সাথে গুণ করলে -45। এবার আমরা সবগুলোকে বাম পক্ষে নিয়ে আসবো, সমস্যা নাই। তো সবগুলোকে বাম পক্ষে আনলে যে -p³ এর জায়গায় -p³ এখানে যা আছে হুবহু এর 27p পর্যন্ত সেম। এরপরে -27 কিভাবে -57 হয়ে গেল, এটা এখন আমরা দেখবো। দেখো -27 ছিল এখানে, এখানে ক্যালকুলেশনটা একটু অন্যভাবে আরেকভাবে করা যেত, বাট দেখো বুঝাই দিয়ে সমস্যা নাই। এই যে -27 আছে, কিন্তু এখানে -57 কেন, কারণ +30টা এই পাশে আসলে -30 হয়ে যাবে, তো -30 এর সাথে -27 মিলে -57 হয়ে যাবে, তাহলে +30 এর হিসাব শেষ, কারণ +30 এই পাশে এসে -30 হয়ে -57 বানাই ফেলতে 27 এর সাথে যোগ হয়ে, +15 এই পাশে আসলে -15, -45 এই পাশে আসলে +45। ওকে, এবার সর্বশেষ লাইন আমরা যে কাজ করব, এই p কিউবের জায়গায় p কিউব, -9p এর জায়গায় -9p, প্লাস 27p থেকে 15p বিয়োগ করলে হবে 12p, আর -57 প্লাস 45 মিলে হবে +12, তো -12, তো -12 ডান পাশে গেলে হয়ে যাবে +12। ঠিক আছে, তো একটু শর্টকাট আছে, অনেকের বুঝতে সমস্যা হয়, কিন্তু আশা করি তোমাদের আর প্রবলেম হবে না, কারণ আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো -57 আর +45 মিলে হয় -12, কিন্তু এখানে +12 কেন লিখছে, কারণ এটা সমান চিহ্নের পরে লিখছে। দেখো সমান চিহ্নের পরে কিন্তু 0 ছিল, তো এখানে সমান চিহ্নের পরে অর্থাৎ ডান পক্ষে চলে গেলে সেটা কি হয়ে যাবে, +12 হয়ে যাবে। বাম পক্ষে থাকলে -12ই থাকতো, কিন্তু ডান পক্ষে যাওয়াতে সেটা প্লাস হয়ে গেছে। এটা আমাদের প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ হয়ে গেল, দেখাইতে বলছে দেখানো হয়ে গেল, শেষ। আমাদের খ নাম্বার প্রশ্নটাও আল্লাহর রহমতে সমাধান হয়ে গেল। এবার আসো গ নাম্বার প্রশ্ন।
বলতেছে সি ইকুয়াল টু 2 হলে এই যে সি এটার মান এই যে এটা সমান যদি আসলে 2 হয় তাহলে আমাদের এই ওয়াই সমান এত প্রমাণ করতে হবে। তার মানে আমরা এখন লিখবো এটা সমান হচ্ছে 2। এই যে দেখো এখানে আমরা এখন লিখলাম যে ঠিক আছে, যেহেতু বলতেছেন সি সমান 2 মানে এটা সমান হচ্ছে 2। ওকে, এটা সমান 2 লিখলাম। এবার কোনাকুনি গুণ করে দিব, এইটা 2 এর সাথে গুণ হয়ে যাবে। এই যে দেখো 2 এর সাথে গুণ হয়ে 2 log k বেস y হয়ে গেল। এখন আমরা যদি একটু খেয়াল করি যে এই 2টা এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, লগের পরে গেলে এটা পাওয়ার হয়ে যায়, যে পাওয়ার হয়ে গেছে 2। এবার আসো নিচের লাইনে, এটার ভিত্তিও কে এটার ভিত্তিও কে, তাহলে আমরা লগটাকে বর্জন করে দিতে পারি। তারপর আমরা বলতে পারি y + 5 = y স্কয়ার। এই যে দেখো y + 5 = y স্কয়ার। এবার দেখো পরবর্তী লাইনটা যদি আমি এখানে দেখাই, বাম পক্ষে আমি মনে করো 0 রাখলাম, কিছু রাখবো না, সব ডান পক্ষে নিয়ে যাব। ডান পক্ষে আগে থেকে y স্কয়ার, প্লাস y ডান পক্ষে গেলে মাইনাস y হবে, প্লাস 5 ডান পক্ষে গেলে মাইনাস 5 হবে। তার মানে আমরা পাচ্ছি y স্কয়ার মাইনাস y মাইনাস 5 = 0, এটা আমরা পাচ্ছি। এটাকে আমরা সম্পূর্ণ উল্টায় লিখতে পারি, পুরো বাম পক্ষটাকে ডান পক্ষটাকে বাম পক্ষে লিখবো, পুরো বাম পক্ষটাকে ডান পক্ষে লিখবো। তো অনেকে বুঝতে পারে না এই লাইনটা যে ভাই প্লাস ওয়াই স্কয়ার এই পাশে আসলে তো মাইনাস হওয়ার কথা ছিল। তো সেই জন্য এক লাইন আমি এক্সট্রা করে দেখাই দিলাম, আশা করি এখন থেকে আর ঝামেলা হবে না। অর্থাৎ সম্পূর্ণটাকে ডান পক্ষে নিলাম, এরপর পুরো পক্ষকে উল্টাই দিলাম, পুরো পক্ষকে উল্টাইলে চিহ্ন চেঞ্জ হয় না। ওকে, তাহলে আমরা একটা সমীকরণ পেলাম এটা। এখন আমরা মূল নির্ণয় করব। তো মূল নির্ণয়ের সূত্র আমরা জানি যে মাইনাস বি, সূত্রটা কি, মাইনাস বি প্লাস মাইনাস √b² - 4ac / 2a। এখন আমরা জানি আমাদের সূত্রটা হচ্ছে কোন সমীকরণ থেকে, ax² + bx + c = 0 হলে তখন মূল নির্ণয়ের সূত্র এটা। তাহলে এখন আমাদের কাছে সমীকরণ আছে এটা। তাহলে এ কি, এ হচ্ছে এই যে স্কয়ারওয়ালা যে রাশিটা থাকবে তার সহগ। স্কয়ার হচ্ছে ওয়াই, ওয়াই এর সহগ কিছু নাই মানে 1 আছে, তার মানে এই যে এ এর মান হচ্ছে 1। ওকে, আর বি কে, বি হচ্ছে এই যে একটা চলক থাকবে যেটা এক্স বা ওয়াই যেটাই থাকুক না কেন সেটার সাথে যে সহগটা থাকবে। তো ওয়াই এর সাথে কিছু নাই, মাইনাস আছে, তার মানে -1, তার মানে বি এর মান হচ্ছে -1। আর সি হচ্ছে শেষের ধ্রুবক পদটা, তো সি এর মান হচ্ছে -5। তাহলে এখন আমরা এই যে ওয়াই এর মান আমরা নির্ণয় করে ফেলবো যে -b + -√b² - 4ac / 2a। দেখো -b কিন্তু এই যে দেখো এটা হচ্ছে মাইনাস আর এই গোল চিহ্নটা হচ্ছে b, কারণ b এর মান -1। ওকে, প্লাস মাইনাস √b² - 4ac / 2a। ওকে, এখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখো -1 কে স্কয়ার করলে +1 হয়, আর এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস, 4 × 5 = 20, নিজ হচ্ছে 2। এখন 20 আর 1 যোগ করলে কত হবে, 21। এবার আমরা ক্যালকুলেট করি, দেখো এখানে দুইটা রাশি আছে, ঠিক আছে, এখানে 20 আর 1 যোগ করলে 21, তুমি 21 ডাইরেক্ট লেখো, সমস্যা নেই। দেখো এখানে দুইটা রাশি আছে, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। তো যেটা মাইনাসের সেটাকে আমরা নিব না, সেটা হবে না। কেন? কারণ ঋণাত্মক মানের লগ কিন্তু হয় না। তুমি যদি একটু খেয়াল করো এই যে ওয়াই কিন্তু আমাদের লগের মধ্যে আছে, ঠিক আছে, যে এই যে দেখো সি = 2, এই যে দেখো লগের মধ্যে কিন্তু ওয়াই আছে, ওয়াই এর লগ কিন্তু নির্ণয় করা হয়েছে। তো ঋণাত্মক মানের লগারিদম গ্রহণযোগ্য নয়, তাই মাইনাস মানটা আমরা নিব না। তুমি এটাকে ক্যালকুলেট করে দেখো, দেখবে এটা মাইনাস আসে, এটার মোট অ্যান্সারটা মাইনাসের আসে। তো মাইনাস হইলে সেটা তো লগের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না, ঋণাত্মক মান লগারিদমে অগ্রহণযোগ্য। তো সেই জন্য আমরা মাইনাসের মানটা নিব না, আমরা প্লাসের মানটাকে নিব শুধু। এই জন্য ওয়াই এর মান হচ্ছে এই প্লাসের মানটা, আর আমাদেরকে এই ওয়াই এর মান এটাই নির্ণয় করতে বলছে। এটা কিন্তু নির্ণয় করা হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, তো প্রমাণিত। তো এরই মাধ্যমে আমরা রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্নটাও সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে সবার সাথে দেখা হবে। ইজি হায়ার ম্যাথ বই যারা সংগ্রহ করেছো ভালোভাবে প্রিপারেশন নাও, আর যারা সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করে ফেলো, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।